এই যে ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিও যদি তোমরা দিনে বারবার দেখো তাহলেই তোমাদের চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাবে। হ্যাঁ, এটা অনেকেই তোমরা শুনেছো এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো। এই টপিকে আমি বহু ভিডিও দিই, তাও এক এক সময় তোমরা হয়তো কোনো একটা ভিডিও দেখো যার মাধ্যমে তোমরা হয়তো তোমাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয় যে অ্যাকচুয়াল ওয়াইটি স্টুডিও আমাদের দিনে কতবার ওপেন করলে আমাদের ভিডিও ভাইরাল হবে, বা ওয়াইটি স্টুডিও বারবার দেখলে আমাদের চ্যানেলের কি ক্ষতি হয়। আজকে এই ভিডিওতে তোমাদের বলবো ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার এবং ওয়াইটি স্টুডিও দিনে কতবার দেখলে তোমরা ভিডিও ভাইরাল করতে পারবে, বা ওয়াইটি স্টুডিও বারবার দেখলে কি তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে। এই সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিসকাস করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিও। তো সবার প্রথম বলি, দেখো এই যে ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিও ওপেন করলে আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম আসে। এখান থেকে আমাদের চ্যানেলে টোটাল কত সাবস্ক্রাইবার হয়েছে সেটা আমরা দেখতে পারি, কত ভিউজ হয়েছে সেটা দেখতে পারি, যখন চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তখন আমরা সাবস্ক্রাইবার দেখতে পারি, এখানে এস্টিমেটেড রেভিনিউ দেখতে পাই এবং এখানে আমাদের ওয়াচ টাইম দেখতে পাই। এটা কত দিনের? লাস্ট 28 দিনে দেখতে পাই। অনেকে তোমরা প্রশ্ন করো এখান থেকে তোমাদের ওয়াচ টাইম বলো বা ভিউজ বলো কেটে নেয়, কারণ কি এটা লাস্ট 28 দিনের ডাটা দেখায়। ঠিক আছে, এটা কিন্তু লাস্ট 28 দিনের ডাটা, এখান থেকে কিন্তু সঠিক অ্যানালিটিক্স করা যায় না। তো যদি ভিউজ দেখতে হয়, যদি শর্ট ভিডিও চ্যানেল হয়, তাহলে এই ভিউজ অপশনে ক্লিক করে কন্টেন্ট অপশনে চলে যেতে হবে। ঠিক আছে, কন্টেন্ট অপশনে গিয়ে এখান থেকে তোমরা শর্ট অপশনে ক্লিক করবে, যাদের শর্ট ভিডিও চ্যানেল, ভালো করে শুনে নাও। তো তারপরে এখানে এঙ্গেজ ভিউজে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমরা যে ট্যাপ করবে 90 ডেজে। তো 90 ডেজ আমি ক্লিক করছি, চলো 90 ডেজে ক্লিক করি। 90 ডেজে ক্লিক করার পরে এখানে আমরা যদি দেখি আমাদের চ্যানেলে 3 মিলিয়ন আর আমাদের চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ হয়েছে, তাহলেই আমরা আমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবো। 3 মিলিয়ন হলে হাফ মনিটাইজ করতে পারবো এবং ফুল মনিটাইজ করতে গেলে আমাদের 10 মিলিয়ন ভিউজ দরকার লাস্ট 90 ডেজে। ক্লিয়ার হলো এইটুকুনি। এইবার চলো আবার সেম আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে আমরা দেখি ওয়াচ টাইম, যাদের লং ভিডিও চ্যানেল, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না। তো যাই হোক, এখানে আমরা লং ভিডিওতে যারা লং ভিডিও আপলোড করি তারা কি করবো, এই ওয়াচ টাইমে আবার ট্যাপ করব, ট্যাপ করে দেখবো 365 ডেজ। তো এই 365 ডেজে যদি তোমাদের চ্যানেলে 4000 আওয়ার্স মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম এখানে শো করে, তাহলে তোমাদের চ্যানেল ফুল মনিটাইজেশন হবে। আর যদি 3000 ঘন্টা মানে তোমাদের চ্যানেলে ধরো 3000 আওয়ার্স ওয়াচ টাইম যদি শো করে, তাহলে তোমাদের হাফ মনিটাইজ হবে। হাফ মনিটাইজেশন হলে আমাদের চ্যানেলে কি কি বেনিফিট পাবো, আমরা সুপার এবং মেম্বারশিপ অন করতে পারবো। এবং যদি ফুল মনিটাইজ হয় তাহলে আমরা ওয়াচ পেজেস এর শর্ট ফিড অ্যাড এবং মেম্বারশিপ, সুপার, আদার্স যা যা আছে মনিটাইজেশনের টুলস সেগুলো আমরা অন করতে পারবো। ক্লিয়ার হলো এইটুকুনি। এরপরে দেখো আমরা নেক্সট অপশনে চলে যাচ্ছি। এখানে পাবো কন্টেন্ট অপশন। প্রত্যেকটা ভিডিও আমরা অ্যানালিটিক্স করতে পারবো, সেই ভিডিওটা থেকে কত সাবস্ক্রাইবার হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে, কত রেভিনিউ জেনারেট হয়েছে, সেখান থেকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত আছে, সেটা আমরা যদি লং ভিডিও হয় ভিউ অল অপশনে ক্লিক করব। দেখো ভিউ অল অপশনে ক্লিক করছি লং ভিডিওর। তো ভিউ অল অপশনে ক্লিক করার পরে আমরা এই ভিডিওটায় ক্লিক করছি। ঠিক আছে, তো দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটায় আমার কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সেটা আমরা দেখবো কি করে, এই জায়গাটা ক্লিক করবো, জাস্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের উপরে ক্লিক করবো। তো সবার প্রথম এখানে রিচ অপশন পাবো, এই রিচ অপশনে আমরা ইমপ্রেশন দেখতে পাবো। ঠিক আছে, এই ভিডিওটা কতজন অডিয়েন্সের কাছে পাঠিয়েছে। তারপরে দেখতে পাবো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.1% আছে, তার মানে মোটামুটি অ্যাভারেজ আমার ঠিকই আছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে ভিউজ কত আছে, ভিউজ আছে 3.1K মানে 3100 হয়েছে। এখানে এঙ্গেজমেন্ট ট্যাবে আমরা দেখতে পাবো অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে অডিয়েন্স আমাদের ভিডিওটা কতটা দেখছে, কতক্ষণ ধরে দেখছে, এইগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এরপরে নিচে দেখতে পাবো একটা নতুন অপশন যেটা অন হয়েছে, হাইপ। এই ভিডিওটাতে হাইপ কতজন করেছে, দেখো 2জন হাইপ করেছে, হাইপের পয়েন্ট আছে 620। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমরা এই যে ভিডিওটা, একটা পার্টিকুলার ভিডিও থেকে আমরা অ্যানালিটিক্স করছি। এবার দেখো অডিয়েন্স অপশনে ক্লিক করছি। অডিয়েন্স অপশনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো সাবস্ক্রাইবার কতজন করেছে। তারপরে রেভিনিউ অপশনে ক্লিক করছি, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, একটা ভিডিও থেকে সে কত টাকা পেয়েছে সেটা দেখতে পাবো। দেখো এই ভিডিওটা আমার 3100 ভিউজ হয়েছে, এই ভিডিওটা থেকে আমি 116 টাকা পেয়েছি। এবং ভিডিওটাতে আরপিএম কত আছে, 1000 ভিউজে ইউটিউব কত টাকা দিচ্ছে, 36 টাকা দিচ্ছে। দেখো 36 টাকা 82 পয়সা দিচ্ছে। এটুকু আমরা দেখে নিলাম। এরপরে যাদের শর্ট ভিডিও চ্যানেল, ব্যাক করছি, ব্যাক করার পরে আমরা যাচ্ছি শর্টে।
তো চলো এখান থেকে আমি শর্ট ভিউজে ক্লিক করছি। তো চলো এই ভিডিওটা ক্লিক করলাম। তো এই ভিডিওটা ক্লিক করার পর আমরা আবার সেম ভিডিও পারফরমেন্স অপশনটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখবো এই ভিডিওটা থেকে আমার 6টা সাবস্ক্রাইবার হয়েছে। এখানে দেখবো এস্টিমেটেড রেভিনিউ মানে কত ডলার জমেছে, এখানে 3 টাকা। ঠিক আছে, 6000 ভিউজে 3 টাকা দিয়েছে। এঙ্গেজমেন্ট ট্যাবে যাব, এই ভিডিওটার এঙ্গেজ ভিউজ হয়েছে 4100। এখানে দেখতে পাবো সোয়াইপ রেট, স্টে রেট যদি এখানটা বেশি থাকে তাহলে জানবে ভালো, এবং সোয়াইপ রেট যদি কম থাকে তাহলে ভালো। কিন্তু সোয়াইপ রেট যদি বেশি থাকে, স্টে রেট কম থাকে, তাহলে তোমাদের কন্টেন্টকে কিন্তু আরো ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এরপরে দেখো এখানে অডিয়েন্স অপশনে ক্লিক করবে। অডিয়েন্স অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে তোমরা নিউ ভিউয়ার্স কতজন হয়েছে, ক্যাজুয়াল ভিউয়ার্স কতজন হয়েছে, ভিউয়ার্স অলসো ওয়াচ, কোন কোন ভিডিওগুলো তোমার ভিউয়ার্স ওয়াচ করে। তারপর রেভিনিউ অপশনে দেখবে যে 1000 ভিউজে শর্ট ভিডিওতে কত টাকা দিয়েছে। দেখো 1000 ভিউজে শর্ট ভিডিওতে 84 পয়সা দিয়েছে। ঠিক আছে, তো এখানে 4000 ভিউজে 3 টাকা হয়েছে ওই জন্য। ঠিক আছে, ক্লিয়ার হলো। এরপরে তোমরা লাইভের ভিডিও পারফরমেন্স দেখতে পাবে, লাইভের অ্যানালিটিক্স তোমরা দেখতে পাবে। দেখো লাইভের অ্যানালিটিক্স তোমরা যদি দেখো, তো আমি একটা লাইভ তোমাদের দেখাচ্ছি। এই লাইভটা আমি 3 সপ্তাহ আগে এসেছিলাম। ঠিক আছে, তো 3 সপ্তাহ আগে ক্লিক করছি। এই লাইভটা থেকে আমার 5 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, 280 ভিউজ দেখাচ্ছে এখানে। তো 277 টাকা, দেখো এস্টিমেটেড রেভিনিউ 277 টাকা। অ্যাকচুয়ালি লাইভটায় আমার ভিউজ হয়েছে তোমাদের দেখাচ্ছি 2600। ঠিক আছে, 2600 ভিউজ হয়েছে, এবং সুপার চ্যাট, তারপরে ওয়াচ পেজেস, শর্ট ফিড অ্যাড, এগুলো থেকে আমার মোটামুটি 277 টাকা আর্নিং হয়েছে। ক্লিয়ার করতে পারলাম কন্টেন্ট অপশনের কাজ। এরপরে আসি অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স অপশনে আমরা দেখতে পাই সাধারণত যে 48 ঘন্টার ভিউজটা আমাদের কত আছে। 48 ঘন্টার ভিউজ দেখতে পাই এবং 60 মিনিটসের ভিউজ দেখতে পাই। দেখো 60 মিনিটের ভিউজ দেখবো, 60 মিনিট এখানে 408 ভিউজ দেখাচ্ছে, এবং 48 ঘন্টার ভিউজ দেখাচ্ছে এখানে 18,000। ঠিক আছে, আমার চ্যানেলের ভিউজ এখন প্রচুর ডাউন হয়ে গেছে। তো যাই হোক, এটা জানি না কবে ঠিক হবে। তোমরা ভিডিও দেখো, ভিডিওগুলোকে শেয়ার করো, তোমরা পাশে যদি না থাকো তাহলে কিচ্ছু করার নেই আমার। তো চলো এবারে নেক্সট আসি কন্টেন্ট অপশনে। এখান থেকে আমরা দেখবো শর্ট ভিডিওতে কত ভিউজ হয়েছে, এঙ্গেজ ভিউজ হয়েছে, সেটা তোমাদের দেখালাম। তারপরে অডিয়েন্স অপশনে আসি। এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের মান্থলি অডিয়েন্স কত, মান্থলি সাবস্ক্রাইবার কত, মান্থলি, এই যে এবার দেখো এখানে মান্থলি নিউ ভিউয়ার্স কত হয়েছে, ক্যাজুয়াল ভিউয়ার্স কত হয়েছে, রেগুলার ভিউয়ার্স কত হয়েছে, তারপরে এখানে কোন কোন সময় অডিয়েন্স আমাদের ভিডিও দেখে, তো সেই সময়গুলো আমরা দেখতে পাবো। কমিউনিটি অপশনে যাব। কমিউনিটি অপশনে গিয়ে এখান থেকে দেখো কমেন্ট দেখতে পাবো। ঠিক আছে, এখান থেকে কারা কারা কমেন্ট করেছে আমাদের চ্যানেলে, সি অল অপশনে গেলে আমরা সব কমেন্ট দেখতে পাবো। তারপর এখানে আর্ন অপশনে যাব। আমাদের চ্যানেলে মান্থলি কত টাকা আর্নিং হচ্ছে, যাদের মনিটাইজ হয়ে গেছে তারা এখান থেকে দেখতে পাবে কত টাকা আর্নিং হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এরপরে দেখো এখানে তোমরা যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারা তোমরা দেখতে পাবে যে তোমাদের চ্যানেলে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, কত ঘন্টা তোমরা ওয়াচ টাইম আর বাকি আছে, কত ঘন্টা কমপ্লিট করতে হবে। তো চলো আমি এখানে একটা চ্যানেলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের চ্যানেলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, এবং কত শর্ট ভিউজ হয়েছে। যারা শর্ট ভিডিও আপলোড করো, এই মাইলস্টোন গুলো পুরো তোমাদের যদি কমপ্লিট হয় তখন এইখানটা অ্যাপ্লাই নাও বলে অপশন আসবে, তখনই তোমরা তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এইবার তোমাদের বলি মেন যে ভিডিওর টপিক। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে আমাদের চ্যানেলে কি ক্ষতি হবে, বা ওয়াইটি স্টুডিও বারবার দেখলে আমাদের চ্যানেলে কি ক্ষতি হবে। এই যে আমরা এতগুলো অ্যানালিটিক্স করলাম, আমাদের ভিডিওতে কত ভিউজ হবে, কত সাবস্ক্রাইবার হচ্ছে, বা আমাদের ভিডিও কিভাবে ভাইরাল করতে হবে, বা আমাদের ভিডিও কোন টপিকে করতে হবে, কোন কোন টপিক চুজ করতে হবে। তো এই যে টপিকগুলো চুজ করা বলো, বা ভিডিওতে কত ভিউজ হচ্ছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত হচ্ছে, এইগুলো যদি আমরা অ্যানালিটিক্স সঠিকভাবে না করি তাহলে আমরা কি করে বুঝবো আমাদের ভিডিও কিভাবে কি র্যাঙ্ক করছে, বা আমাদের কোন টপিকের উপরে ভিডিও করতে হবে। তো তার জন্য অবশ্যই কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে অ্যানালিটিক্স করা উচিত। হ্যাঁ, ওয়াইটি স্টুডিও তাদের জন্য দেখা উচিত নয় যারা আজকের দিনে দাঁড়িয়ে প্রতিনিয়ত ওয়াইটি স্টুডিও দেখছে, এবং ওয়াইটি স্টুডিও দেখে ভিউজ কম আসছে, ডিমোটিভেট হয়ে যাচ্ছে, এবং চ্যানেল ছেড়ে চলে যাচ্ছে। আজকেই তোমরা তাহলে ওয়াইটি স্টুডিও আনইনস্টল করো। ওয়াইটি স্টুডিও তোমাদের জন্য নয়। এই ভুলের কারণেই তোমাদের চ্যানেল কিন্তু আজকের ডিমোটিভেট হচ্ছে তোমরা, এবং তোমাদের চ্যানেলে আজকে ভিউজ ডাউন প্রবলেম আছে। ঠিক আছে, আজকে এই ওয়াইটি স্টুডিওই মেন কারণ তোমাদের চ্যানেলে ভিউজ না আসার জন্য। কারণ যখন একটা ভিডিও আপলোড করো তোমরা একদিনও সময় দাও না, ওয়াইটি স্টুডিওতে যাও, ভিউজ দেখো, যে ভিউজ আসলো, স্ক্রল করতে থাকো, ভিউজ দেখো, সাবস্ক্রাইবার দেখো, এবং ওয়াচ টাইম দেখো, বেরিয়ে যাও, আর কোনো অ্যানালিটিক্স করো না। কিন্তু ওয়াইটি স্টুডিওটা যদি সঠিকভাবে তোমরা অ্যানালিটিক্স করো তবেই তো তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে। কারণ ওয়াইটি স্টুডিও ইউটিউবে ওয়াইটি স্টুডিওর কাজ কি? সঠিক অ্যানালিটিক্স করা। এই অ্যানালিটিক্সটা যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে আমরা আমাদের ভিডিওতে কি করে ভিউজ আনবো। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পারলে। ওয়াইটি স্টুডিওটা যদি সঠিকভাবে তোমরা দেখতে পারো, এই যে আমি তোমাদের ফিচার্সগুলো দেখালাম, এগুলো যদি তোমরা দেখে দেখে তোমরা কাজ করতে পারো তাহলে ওয়াইটি স্টুডিও তোমাদের জন্য। আর নয়তো যদি ভিউজ দেখো, সাবস্ক্রাইবার দেখো, ডিমোটিভেট হয়ে বেরিয়ে যাও, তাহলে ইউটিউব তোমাদের জন্য নয়। ইউটিউবে আজকে আছো, কালকে তোমরা
ঠিক তোমরা ভিডিও মানে আপলোড করা বন্ধ করে দেবে, চ্যানেল তোমরা বন্ধ করে দেবে, তোমাদের জায়গায় অন্য কেউ চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। ওয়াইটি স্টুডিও যেরকম ভালো সেরকম খারাপ, কারণ এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ভিডিওতে ভিউজ আসছে না বলে ডিমোটিভেট হয়ে একসময় ইউটিউব ছেড়ে দিচ্ছে, বুঝতেই পারছে না যে ওয়াইটি স্টুডিওটা সঠিকভাবে কিভাবে অ্যানালিটিক্স করবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।